নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এবং আরআরবি এনটিপিসি গ্রুপ ডি এক্সাম রিলেটেড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ক্লাসটি তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। ক্লাসের প্রত্যেকটি কোশ্চেন বাছাই করা এবং হুবহু কমনযোগ্য। ক্লাসে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ক্লাস ফলো করতে থাকো, এখান থেকে জিকে কোশ্চেন কমন পাবেই। চলো আজকে ক্লাসের প্রথম কোশ্চেন আমরা দেখি। 1 নম্বর কোশ্চেন, ক্ষুদ্রাস্ত্র যুগ বলা হয় কোন যুগকে? অপশানগুলো দেখো। অপশান এতে আছে প্রাচীন প্রস্তর যুগ, অপশান বিতে আছে প্রাচীন প্রত্নপ্রস্তর যুগ, অপশান সিতে আছে মধ্য প্রস্তর যুগ, অপশান ডিতে আছে মধ্য প্রত্নপ্রস্তর যুগ। সঠিক উত্তর হবে ক্ষুদ্রাস্ত্র যুগ বলা হয় অপশান সি মধ্যপ্রস্তর যুগকে। চলো আজকে ক্লাসের দ্বিতীয় কোশ্চেন আমরা দেখি। 2 নম্বর কোশ্চেন, রোপার বা রংপুর শহরটি কোন রাজ্যে অবস্থিত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। অপশানগুলো দেখো। অপশান এতে আছে পাঞ্জাব, বি রাজস্থান, সি গুজরাট এবং অপশান ডিতে আছে মহারাষ্ট্র। সঠিক উত্তর রংপুর শহরটি অপশান এ পাঞ্জাব রাজ্যে অবস্থিত। কোন নদীর তীরে? শতদ্রু নদীর তীরে এই শহরটি অবস্থিত। আমরা সিন্ধু সভ্যতার যে শহরগুলো কোথায় অবস্থিত ছিল সেগুলো একটু জেনে নিই। অপশান বিতে দেখো রাজস্থান। রাজস্থানে সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য শহর কালীবঙ্গান অবস্থিত। অপশান সিতে দেখো গুজরাট। গুজরাটে কোন শহরটি অবস্থিত? সেটি হলো লোথা। ঠিক আছে, এগুলো অবশ্যই তোমরা মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন, ভারতের কেন্দ্রীয় পাট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অপশান এতে আছে কলকাতা, বি ব্যারাকপুর, সি নারায়ণগঞ্জ এবং অপশান ডিতে আছে চুঁচুড়া। সঠিক উত্তর ভারতের কেন্দ্রীয় পাট গবেষণা কেন্দ্র অপশান বি ব্যারাকপুরে অবস্থিত। আজকে ক্লাসের 4 নম্বর কোশ্চেন দেখো, চিকেন নেক কোথায় অবস্থিত? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। অপশানগুলো দেখো। অপশান এতে আছে জম্মু ও কাশ্মীর, বি পশ্চিমবঙ্গ, সি সিকিম এবং অপশান ডিতে আছে অরুণাচল প্রদেশ। সঠিক উত্তর চিকেন নেক অপশান বি পশ্চিমবঙ্গে অবস্থিত। এই চিকেন নেক শিলিগুড়ির করিডোর নামেও পরিচিত। নেক্সট কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন, সূর্য মন্দির কোথায় অবস্থিত? সূর্য মন্দির অর্থাৎ কোণারক সূর্য মন্দির। অপশান এতে আছে হিমাচল প্রদেশ, বি উত্তরাখণ্ড, সি ওড়িশা, অপশান ডিতে আছে রাজস্থান। সঠিক উত্তর সূর্য মন্দির অপশান সি ওড়িশায় অবস্থিত। এই সূর্য মন্দির কে প্রতিষ্ঠা করেন? এটি প্রতিষ্ঠা করেন গঙ্গা বংশীয় রাজা প্রথম নরসিংহদেব। ঠিক আছে, কে প্রতিষ্ঠা করেন? প্রথম নরসিংহদেব। এই কোণারক সূর্য মন্দির ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে আখ্যা পায় 1984 সালে। এই সালটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন, বৃহদেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত? অপশানগুলো দেখো। অপশান এতে আছে আসাম, বি তেলেঙ্গানা, সি তামিলনাড়ু এবং অপশান ডিতে আছে ত্রিপুরা। সঠিক উত্তর বৃহদেশ্বর মন্দির অপশান সি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এটি প্রতিষ্ঠা করেন প্রথম রাজরাজ চোল। আজকে ক্লাসের 7 নম্বর কোশ্চেন দেখো, কে বলেছিলেন গান্ধীজি ছিলেন ব্রিটিশদের সর্বোত্তম পুলিশ? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ এলেন উইলকিনসন বলেছিলেন গান্ধীজি ছিলেন ব্রিটিশদের সর্বোত্তম পুলিশ। কে বলেছিলেন? এলেন উইলকিনসন, যেটি অপশান এতে আছে। নেক্সট কোশ্চেন 8 নম্বর কোশ্চেন দেখো, ওবিসিদের জন্য কত সালে জাতীয় কমিশন গঠিত হয়? এটা খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, তোমরা অবশ্যই এটি মাথায় রাখবে। অপশান এতে আছে 1993 সালে, বি 1995 সালে, সি 1992 সালে এবং অপশান ডিতে আছে 2003 সালে। সঠিক উত্তর হবে ওবিসিদের জন্য অপশান এ 1993 সালে জাতীয় কমিশন গঠিত হয়।
দেখো তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ওবিসি জাতীয় কমিশনে কতজন সদস্য রয়েছে। এটির সঠিক উত্তর হবে ওবিসি জাতীয় কমিশনে 4 জন সদস্য রয়েছে। এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেন। সংবিধানের কোন ধারায় ভারতে ভোটাধিকার কমিশনের উল্লেখ রয়েছে? কি রয়েছে? ভোটাধিকার কমিশনের উল্লেখ রয়েছে। অপশান এতে আছে ধারা 314, অপশান বিতে আছে ধারা 242, অপশান সিতে আছে ধারা 342 এবং অপশান ডিতে আছে ধারা 324। সঠিক উত্তর অপশান ডি, 324 নম্বর ধারায় সংবিধানে ভোটাধিকার কমিশনের উল্লেখ রয়েছে। 1950 সালের 25শে জানুয়ারি সংবিধানের অধীনে নির্বাচিত কমিশন প্রতিষ্ঠিত হয়। সালটা অবশ্যই মাথায় রাখবে। কত সালে নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয়? 1950 সালের 25শে জানুয়ারি। তোমরা একটু জেনে রাখো আমাদের সংবিধানের কত নম্বর ধারায় ভোটাধিকার সম্পর্কে বলা হয়েছে। সঠিক উত্তর হবে 326 নম্বর ধারায় ভোটাধিকার সম্পর্কে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যে সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তম তৈলক্ষেত্র রয়েছে? অপশানগুলো দেখো, অপশান এতে আছে তামিলনাড়ু, বি মহারাষ্ট্র, সি গুজরাট এবং অপশান ডিতে আছে আসাম। সঠিক উত্তর হবে অপশান ডি, আসাম রাজ্যে প্রাচীন এবং বৃহত্তম তৈলক্ষেত্র রয়েছে। আজকে ক্লাসের 11 নম্বর কোশ্চেন দেখো, শালিমার বাগ এই স্থাপত্যটি কে নির্মাণ করেছেন? অপশান এতে আছে শের শাহ, বি আকবর, সি জাহাঙ্গীর, ডি ঔরঙ্গজেব। সঠিক উত্তর শালিমার বাগ এই স্থাপত্যটি নির্মাণ করেছেন অপশান সি জাহাঙ্গীর। এটি কোথায় অবস্থিত? এটি জম্মু কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত। 1619 সালে মুঘল সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রী নূরজাহানকে খুশি করার জন্য এই শালিমার বাগ স্থাপত্যটি নির্মাণ করেছিলেন। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, 12 নম্বর কোশ্চেন। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অপশান এতে আছে আদিনাথ, বি বাসুদেব, সি পার্শ্বনাথ এবং অপশান ডিতে আছে ঋষভদেব। সঠিক উত্তর জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন অপশান ডি ঋষভদেব। এখান থেকে তোমাদের প্রশ্ন আসে যে জৈন ধর্মের কতজন তীর্থঙ্কর ছিল? 24 নম্বর তীর্থঙ্কের নাম কি? এবং আরেকটি কোশ্চেন যেটা অনেকবার এসছে সেটি হলো জৈন ধর্মের 23তম তীর্থঙ্করের নাম কি? দেখো আমরা একের পর এক প্রশ্নগুলোর উত্তর জেনে নেব। 23তম তীর্থঙ্করের নাম হলো পার্শ্বনাথ, যেটা অপশান সিতে আছে। দেখো জৈন ধর্মের মোট 24 জন তীর্থঙ্কর সম্পর্কে জানতে পারি। এই 24 নম্বর তীর্থঙ্কর কে ছিলেন? 24 নম্বর তীর্থঙ্কর ছিলেন মহাবীর। নেক্সট কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন দেখো, 2024 সালে কতজন খেলোয়াড় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাচ্ছেন? এটি খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অপশানগুলো দেখো, অপশান এতে আছে 4 জন, বি 6 জন, সি 32 জন, অপশান ডিতে আছে 25 জন। সঠিক উত্তর 2024 সালে অপশান এ 4 জন খেলোয়াড় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাচ্ছেন। এই 4 জন খেলোয়াড়ের নাম আমরা একটু জেনে নিই। 1 নম্বর মনু ভাকের, 2 ডি গুকেশ, যিনি দাবা খেলার জন্য মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাচ্ছেন। 3 নম্বর হলো প্রবীণ কুমার এবং 4 নম্বর হলো হরমনপ্রীত সিং। ঠিক আছে, এই 4 জন 2024 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাচ্ছেন। তোমরা অবশ্যই এই 4 জনের নাম কিন্তু মাথায় রাখবে। তাহলে 2024 সালে কতজন অর্জুন পুরস্কার পাচ্ছে? মাথায় রাখবে 2024 সালে 32 জন অর্জুন পুরস্কার পাচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, 14 নম্বর কোশ্চেন। জাতীয় ক্রীড়া দিবস কবে পালন করা হয়? অপশান এতে আছে 29শে আগস্ট,
বি 14ই আগস্ট, সি 29শে জুন এবং অপশান ডিতে আছে 28শে এপ্রিল। সঠিক উত্তর জাতীয় ক্রীড়া দিবস অপশান এ 29শে আগস্ট পালন করা হয়। তোমাদের প্রশ্ন আসে যে 29শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস কার স্মরণে পালন করা হয়? তোমরা মাথায় রাখবে মেজর ধ্যানচাঁদের জন্মদিনটি জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালন করা হয়। আজকে ক্লাসের 15 নম্বর কোশ্চেন দেখো, পর্যটক ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে আসেন? অপশান এতে আছে গ্রিক, বি চীন, সি মরক্কো এবং অপশান ডিতে আছে ইতালি। সঠিক উত্তর পর্যটক ইবন বতুতা অপশান সি মরক্কো থেকে ভারতে আসেন। তিনি কার শাসনকালে ভারতে এসেছিলেন? তিনি মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে ভারতে আসেন। তোমরা জেনে রাখো ইবন বতুতার লেখা গ্রন্থ হল কিতাব উল রাহেলা। ঠিক আছে। নেক্সট কোশ্চেন 16 নম্বর কোশ্চেন দেখো, ভারতের জাতীয় বৃক্ষ কোনটি? অপশান এতে আছে বট, বি আম, সি ছাতিম এবং অপশান ডিতে আছে শাল। সঠিক উত্তর ভারতের জাতীয় বৃক্ষ হলো অপশান এ বট গাছ। আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ কোনটি? পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ হলো অপশান সি ছাতিম গাছ। নেক্সট কোশ্চেন 17 নম্বর কোশ্চেন দেখো, কেরালা হাইকোর্ট কোন রাজ্যের কমন হাইকোর্ট? খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অপশান এতে দেখো কেরালা এবং লাক্ষাদ্বীপ, বিতে আছে তামিলনাড়ু এবং পুডুচেরি, সি পশ্চিমবঙ্গ এবং আন্দামান, অপশান ডিতে আছে উপরে কোনোটিই নয়। সঠিক উত্তর কেরালা হাইকোর্ট অপশান এ কেরালা এবং লাক্ষাদ্বীপ এই দুটি রাজ্যের কমন হাইকোর্ট। অপশানগুলো সম্পর্কে একটু জেনে নিই। অপশান বিতে দেখো তামিলনাড়ু এবং পুডুচেরি এই দুটি রাজ্যের কমন হাইকোর্ট হচ্ছে মাদ্রাজ হাইকোর্ট। অপশান সিতে দেখো পশ্চিমবঙ্গ এবং আন্দামান এই দুটি রাজ্যের কমন হাইকোর্ট হচ্ছে কলকাতা হাইকোর্ট। আচ্ছা, তোমাদের যে প্রশ্নটি বারবার পরীক্ষায় আসে সেটি হলো আমাদের ভারতবর্ষে মোট কয়টি হাইকোর্ট রয়েছে? উত্তর হবে আমাদের ভারতবর্ষে মোট 25টি হাইকোর্ট রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো 18 নম্বর কোশ্চেন, কোন গ্রহের উপগ্রহর নাম গ্যালিলিও? অপশান এতে আছে বৃহস্পতি, বি মঙ্গল, সি শনি, ডি শুক্র। সঠিক উত্তর অপশান এ বৃহস্পতি গ্রহের উপগ্রহের নাম গ্যালিলিও। তোমাদের পরীক্ষায় অনেকবার প্রশ্ন এসছে যে প্রশ্নটি, কোন গ্রহকে লুসিফার বলা হয়? অপশান ডি শুক্র গ্রহকে লুসিফার বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো 19 নম্বর কোশ্চেন, দামোদর নদীর প্রধান উপনদী কোনটি? অপশানগুলো দেখো, অপশান এতে আছে কোনার, বি বোকার, সি মৌরাক্ষী, ডি বরাকর। সঠিক উত্তর হবে দামোদর নদীর প্রধান উপনদী হলো অপশান ডি বরাকর নদী। দামোদর নদীর সম্পর্কে একটু জেনে নিই। দামোদর নদীকে কিন্তু বাংলার দুঃখের নদী বলা হয়, আর এটি গঙ্গার ডান তীরের উপনদী। নেক্সট কোশ্চেন 20 নম্বর কোশ্চেন, অর্থাৎ আছে ক্লাসের শেষ কোশ্চেন দেখো, জার্মানি এবং পোল্যান্ডের মধ্যবর্তী সীমানা বা লাইন কোনটি? খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অপশান এতে আছে ডুরান্ট লাইন, বি হিডেনবার্গ লাইন, সি ম্যাকমোহন লাইন এবং অপশান ডিতে আছে র্যাডক্লিফ লাইন। সঠিক উত্তর জার্মানি এবং পোল্যান্ডের মধ্যবর্তী সীমানাকে বলা হয় অপশান বি হিডেনবার্গ লাইন। আচ্ছা, আমরা একটু অপশানগুলো ডিটেলস জেনে নিই। অপশান এতে দেখো ডুরান্ট লাইন, এটি কোন দুটি দেশের মধ্যবর্তী লাইন বা সীমানা? এটি হলো ভারত এবং আফগানিস্তানের মধ্যবর্তী সীমানা। অপশান সিতে দেখো ম্যাকমোহন লাইন, এটি হলো ভারত এবং চীন এই দুই দেশের মধ্যবর্তী সীমানা। অপশান ডিতে দেখো র্যাডক্লিফ লাইন, এটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার পরীক্ষায় আসে। র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যবর্তী সীমানা? এটি হলো ভারত এবং পাকিস্তানের মধ্যবর্তী সীমানা। আচ্ছা, তোমরা বলো তো ভারতের সীমানা কয়টি দেশের সীমানাকে স্পর্শ করেছে? এই প্রশ্নের উত্তরটা
অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানিও। ঠিক আছে, আজকে আমরা বাছাই করা হুবহু কমনযোগ্য 20টি জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো।